আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মুক্তাসিন ক্লাসরুম। আজকে আমরা দেখব আমরা সেন্টেন্সে কখন V3 ব্যবহার করব। V3 মানে কি? পাস্ট পার্টিসিপল ফর্ম। সো এটার জন্য কিছু শর্টকাট আছে, আমরা যদি খেয়াল রাখি। আজরাইলস, সো এটা মূলত কিছু ওয়ার্ডের সমষ্টি। এখানে এ তে হচ্ছে অলরেডি, জে তে হচ্ছে জাস্ট অথবা জাস্ট নাও, আর তে রিসেন্টলি, ইতে এভার, ওয়াইতে ইয়েট, এলতে লেটলি, এসতে সেভারালি। এই যে ওয়ার্ডগুলো, এগুলো যদি কোনো একটা সেন্টেন্সে আমাদের চোখে পড়ে, তাহলে ওই সেন্টেন্সের ভার্বটা পাস্ট পার্টিসিপলে বসাতে হবে। ডু, ডিড, ডান, এ ডান বসবে সেখানে যদি ডু এর কোনো ফর্ম থাকে। তারপরে ইট, অ্যাচ, ইটেন, ইটেনের ফর্ম বসবে, অর্থাৎ পাস্ট পার্টিসিপল ফর্ম এখানে বসাতে হবে। আরও কিছু একটু ফর্মুলা আছে, শর্টকাট ট্রিক্স, সেটা হচ্ছে হ্যাভ, হ্যাজ, হ্যাড, এগুলোর পরে সবসময় V3 ফর্ম বসে, পাস্ট পার্টিসিপল। সেন্টেন্সে কোথাও হ্যাভ, হ্যাজ, হ্যাড এই ওয়ার্ডগুলো থাকলেও V3 ফর্ম বসবে। আবার যদি প্যাসিভ সেন্টেন্স হয়, আমরা অ্যাক্টিভ টু প্যাসিভ, প্যাসিভ টু অ্যাক্টিভ এই সেন্টেন্সগুলো কিন্তু অ্যানালাইজ করে এসেছি। তো কোনো সেন্টেন্স যদি প্যাসিভ হয়, সেক্ষেত্রেও ওইখানকার যে ভার্বটা আছে এটা পাস্ট পার্টিসিপল ফর্মে বসবে। তাহলে চলো কয়েকটা আমরা এক্সাম্পল দেখি। I have already dash the work, এবং এখানে ব্র্যাকেটের মধ্যে ফিনিশ লেখা আছে। সো I have already finished the work, কিন্তু এখানে যে ফিনিশ এটা মূলত ভার্বের প্রেজেন্ট ফর্ম, ঠিক আছে। কিন্তু আমরা জানি যে অলরেডি যদি থাকে, এই ওয়ার্ডটা কিন্তু যে আমাদের এ ফর অলরেডি, অলরেডি কোনো সেন্টেন্সে থাকলে সেখানে আর ফিনিশ না বসে কি বুঝবে? ফিনিশড, ঠিক আছে, এস ইডি যুক্ত হবে, অর্থাৎ V3 ফর্ম বসবে। কিসের কারণে? এই যে অলরেডির জন্য। আরেকটা বলতে পারি, এখানে যে হ্যাভও আছে, তাই না? হ্যাভ, হ্যাজ, হ্যাড এইগুলো থাকলেও কিন্তু V3 বসে। সো হ্যাভ এবং অলরেডি এই দুটাই দেখে বুঝতে পারছি যে এখানে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসবে। আবার এখানে আছে হি হ্যাজ জাস্ট, এই যে জাস্ট এটাও কিন্তু জে দিয়ে আসে, তাই না? এই যে ট্রিক্সের যে জে ছিল, জেতে জাস্ট অথবা জাস্ট নাও, এই ওয়ার্ড দেখেও আমরা বুঝতে পারি এখানে পাস্ট পার্টিসিপল ফর্ম বসবে। তাহলে এখানে ব্র্যাকেটে ইট লেখা আছে, অর্থাৎ হি হ্যাজ জাস্ট ড্যাশ ইট রাইস, এখানে ইটের জায়গায় হবে ইটেন, ইট অ্যাট ইটেন বসাতে হবে আমাদেরকে, V3 ফর্ম। আচ্ছা, হ্যাভ ইউ ড্যাশ ইউর হোমওয়ার্ক ইয়েট? সো এখানে ডু দেওয়া আছে, ঠিক আছে, তুমি কি তোমার কাজ শেষ করেছো কিনা? সো হ্যাভ ইউ ড্যাশ ইউর হোমওয়ার্ক ইয়েট? সো এখানে ডু এর জায়গায় ডু, ডিড, ডান আছে, যে সে ডান এখানে আমাকে বসাতে হবে, ঠিক আছে, অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম।